এত জোরে জোরে চিৎকার করছো কেন? চুপ থাকো, এত কথা বলতেছো কেন? বেশি রাগ করলে চুল পড়ে যায়। আম্মু কি করব? আমার ফেভারিট নিশি ভূতের গল্প দেখাচ্ছে। আমি পুরো এক সপ্তাহ এই গল্পটার জন্য অপেক্ষা করছিলাম। আরে না, কোনো কথা না, যাও বাইরে গিয়ে খেলো। ঘরে বসে বসে ফার্মের মুরগি হচ্ছ। যাও এখনই বাইরে গিয়ে খেলাধুলা করো। হোয়াট দ্য ফাও কথা? না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। যাও বলছি। থাকটা কিছু বোঝানো লাগবে না, যাইতাছি। এরপরে ইয়ামিন মন খারাপ করে ঘর থেকে হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবরা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবরা জঙ্গলের মতন। ইয়ামিন গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে আছে আর গান গাচ্ছে। বগুড়ার দই হালায় আবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। বগুড়ার দই হালায় আবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। হোয়াট দ্য ফাও কথা? দূর, মাহাদিও নাই, তাওফিও নাই। আমি এই খালি মাঠে কি করব এখন? ইস, একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে যেতে পারতাম অন্য কোনো পৃথিবী, যেখানে আমি যা ইচ্ছা তাই করতে পারতাম। আমার কাজে কেউ বাধা দিত না। যা ইচ্ছা তাই খেতে পারতাম, যা ইচ্ছা তাই টিভিতে দেখতে পারতাম। হঠাৎই বাতাসে গাছপালা কেঁপে উঠছে, আকাশে গর্জন দিতে থাকলো। হঠাৎ গাছ থেকে একটা দরজা বের হলো আর দরজাটা খুলে গেল। এত বড় গাছ! ওরে বাবারে, এটা আবার কি? দরজা গাছের গায়ে? হ্যাঁ বৎস, আমি তোমার কথা শুনতে পেয়েছি। তুমি অন্য এক রঙিন দেশে যেতে চাও, তাহলে আমার এই দরজা দিয়ে প্রবেশ করো। ওকে, তাহলে চলো এবার যাই। এরপরে ইয়ামিন দরজা দিয়ে গাছের ভিতরে প্রবেশ করলো। এটা হচ্ছে জাদুর জঙ্গল, রঙিন ও সুন্দর পরিবেশ। জঙ্গলে ঢুকে ইয়ামিন দেখে পাখিরা উড়ে বেড়াচ্ছে, প্রাণীরা খেলছে। একটা টুনি পাখি। এই ছেলে, তোমার নাম কি ইয়ামিন? তুমি সুমির ভাইস্তা না? তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? তুমি কে আর তুমি কে? এই, তোমরা কথা বলো, আমি স্বপ্ন দেখছি না তো। স্বাগতম ইয়ামিন, তুমি এখন জাদুর জঙ্গলে। এখানে তুমি আমাদের কথা শুনতে পারবে, আবার আমরাও তোমার কথা শুনতে পারবো। কথা হইলে কথা তা না, তোমার বাবাটা এমন কেন? কিন্তু ইয়ামিন, এই জঙ্গলে একটা বিপদ আছে। আমাদের জঙ্গলে আছে এক দুষ্টু শিয়াল, নাম লেজু শিয়াল। ও আমাদের জীবন বিষিয়ে তুলেছে। তাহলে ওরা নিয়ে আসো আমার বাসায়, সমস্যা নাই।